নেত্রকোনা শহরে গড়ে উঠেছে শ্রম বিক্রির হাট। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে শ্রম বিক্রি করতে হাটে জড়ো হন শত শত মানুষ। দরদাম ঠিক হওয়ার পর দিনমজুরের কাজ করেন তারা, তবে প্রতিদিন ভাগ্যে জোটে না কাজ। মানবিক দিক বিবেচনায় শ্রমিকদের হাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নেত্রকোনার তেরিবাজার মোড়, এখানে গড়ে ওঠা শ্রম বিক্রির হাটে এসেছেন ষাটোর্ধ্ব মুকুল মিয়া। দামদর ঠিক হলে কাজ করবেন দিনমজুরের, আর তাতেই দুমুঠো খাবার জুটবে 6 সদস্যের পরিবারে। কষ্ট করে চলি, একদিন হলে আরেকদিন হয় না, সরকার থেকে কোনো সাহায্য নেই। এমনি সব লোক আসে, কিন্তু আমি আর এই 500 লোকের মাঝে 200 যায়, 300 ফেরত যায়, কাজ নাই লোক দিকে। শুধু মুকুল মিয়া নয়, শ্রমের হাটে প্রতিদিন ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিক দিনমজুর। আশপাশের জেলা থেকেও হাজির হন তেরিবাজার মোড়ে। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করেন তারা। সহজেই যে কাজ মেলে তাও নয়, কখনো বৃষ্টিতে ভিজতে হয়, কখনো প্রখর রোদে পুড়ে অপেক্ষা করতে হয় মালিকের জন্য। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত চলে হাটের কার্যক্রম। কাজ না জুটলে বিষণ্ণ মনে ফিরতে হয় ঘরে। এসব শ্রমিক ধান বোনা থেকে শুরু করে খামারি, এমনকি গৃহস্থালির কাজও করেন। 400 থেকে 500 টাকায় শ্রম দেন 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। খুব কষ্টের সহিত লেখাপড়া করতেছি, পাশাপাশি কাজ করার লাগে। সংসারের আর্থিক অবস্থা খুব খারাপ। চলো না রে, বইয়ে তাহলে তো আর সুস্থই না, কোনো মতে দিন কাটাইতেছে। সরকার যদি কিছু সাহায্য হতে করতো, আমরা একটু সুবিধা হইলো। আমাদের চয়েস মতো বা যাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে, টাকা পয়সার দরদামের সাপেক্ষে যাদের সাথে এটা মিলে, তো আমরা তাদেরকে নিয়ে যাই। মানবিক দিক বিবেচনায় শ্রমিকদের হাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা ওই জায়গাটা আগে দেখবো যে ওখানে যদি আসলে শেড নির্মাণের কোনো সুযোগ থাকে, তাহলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। পুরুষদের ক্ষেত্রে 65 ঊর্ধ্ব যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তো উনি বয়স্ক ভাতার আওতায় পড়বেন। রেজিস্ট্রেশন করলে আমরা ভাতাভুক্তির যতগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো সুযোগ সুবিধাগুলো আসলে আমরা দিতে পারবো। শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বাড়াতে জেলায় কলকারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।